যে কোনো সাংবিধানিক বিতর্ক, রাজনৈতিক বিতর্ক, সংবিধান নিয়ে বিতর্ক, এটা পার্লামেন্টে সমাধান হওয়া উচিত। বিএনপির উচিত দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন, শপথ গ্রহণ করুন এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য যে গণভোট হয়েছে সেই গণভোটের রায় মেনে নিয়ে এটা কার্যকর করে সংবিধানে আপনারা সেই সংস্কারটা করুন, তাহলে এই সংকটটা নিষ্পত্তি হয়ে যাবে। আর তা যদি না করেন তাহলে যে 70% মানুষ গণভোটে হা ভোট দিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছে সংবিধান সংস্কার করার, জুলাইয়ের চেতনা এবং এই রক্তের মূল্য দেওয়ার জন্য বাধ্য হয়ে যদি সংসদে আমরা ব্যর্থ হই, তাহলে রাজপথে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ নেই। রাজপথে যদি আন্দোলন চলে যায় তাহলে তাদের হাতে মেজরিটির ক্ষমতা নিয়ে হতে পারে সেই ফ্যাসিবাদী কায়দায় বিরোধী দলকে দমন করার অপরিণামদর্শী পথ যদি তারা ধরে, তাহলে দেশ একটা নিশ্চিত সংঘাতের দিকে চলবে। জাতি 17-18 বছর জ্বালাও পোড়াও, হরতাল, ধর্মঘট, বহু কিছু দেখেছে। আমরা তো চাই না এই জাতি আবার সেদিকে চলে যায়। এটা থেকে ফেরাবার দায়িত্ব এখন বিএনপি। বল এখন বিএনপির কোর্টে। কি বল খেলার দিকে দুই দল থাকে, তো আমরা বিএনপির কোর্টে বল দিই, এখন ওনাকেই খেলতে হবে। উনি যদি রাইট ট্র্যাকে বল খেলতে পারেন তো খেলা ভালো হবে, আর যদি ভুল করে বল ব্যাক পাস করে তো নিজের গোলে বল ঢুকে দেবে। এই জন্য ওনাকে আমরা অনুরোধ করবো বিএনপি নেতৃবৃন্দকে যে আপনারা সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন, গণভোটের রায়কে কার্যকর করুন, সংবিধানের তফসিলে এই সংশোধিত সংস্কার প্রস্তাবগুলোকে অন্তর্ভুক্ত করে জাতিকে এই কঠিন সংঘাতময় পরিস্থিতির আশঙ্কা থেকে আপনারাই মুক্ত করতে পারেন। জনগণের পারসেপশনটা কি? তারা জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানের সময় যে নিষ্ঠুরতা, যে বর্বরতা, যে হত্যাকাণ্ড, মৃতদেহকে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে, হেলিকপ্টার দিয়ে দেশের মানুষকে হত্যা করেছে, দুনিয়ার কোনো গণ অভ্যুত্থান প্রতিরোধের সময় কোনো নিষ্ঠুর ফ্যাসিস্ট সরকার এই নিষ্ঠুর পথ গ্রহণ করে। সেই ক্ষতচিহ্ন এখনো শুকায়নি। ফলে দেশের কোটি কোটি মানুষের প্রতি তাদের যে নিষ্ঠুরতা, বর্বরতা, মানবতা বিরোধী যে অপরাধ তারা করে, তার বিচার হতে হবে, শাস্তি হতে হবে। জনগণের এটি হচ্ছে পারসেপশন। জনগণ এরকম ফ্যাসিবাদী শক্তির কোনো রাজনৈতিক অধিকার, যারা ফ্যাসিবাদী, যারা সংবিধান মানে নাই, মানবিকতা যাদের মধ্যে নাই, তাদের রাজনৈতিক অধিকার হবে কি হবে না সেই জনগণ সিদ্ধান্ত নেবে। কোনো দলের একার ব্যাপার না। সরকার আছে, জনগণ আছে। জনগণের পারসেপশন তারা অনুভব করুক। জুলাই অভ্যুত্থানই বলে যে এখানে ফ্যাসিবাদী রাজনীতির অস্তিত্ব দেশের মানুষ আর মানে না। গণভোটের রায় দিয়ে এটাই প্রমাণ হয়েছে। ফলে তার বিচার হোক। আর দিল্লিতে উনি আশ্রয় পেয়েছেন, কারণ এই দেশের রাজনীতির যত গন্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি, সবকিছু রিমোট কন্ট্রোল তো ওনারা করছেন। সমস্ত আন্তর্জাতিক আইন, বন্দি বিনিময় আইন, জেনেভা কনভেনশন, সমস্ত কিছুকে লঙ্ঘন করে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে সমস্ত প্রযুক্তিগত সুযোগ সুবিধা ব্যবহার করার জন্য আরামায়েশে দিল্লিতে তাকে থাকার সুযোগ দিচ্ছে। আমি মনে করি আমরা সব প্রতিবেশীর সাথে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, দেশের স্বার্থে ন্যায্য সম্পর্ক চাই, কিন্তু একের পর এক একটা দেশের রাজনীতি, সরকার এবং জাতীয় স্বার্থের বিরুদ্ধে কেউ পদক্ষেপ নিলে দেশের জনগণ তো সেটা পছন্দ করে।